আরে এটাই তো গ্যাং, এগুলাকে বলে যে আপনি গ্যাং। যখন আপনার একটা হলো প্রথমত আপনাকে মামলা দিবে, মামলা দিলে আপনি যদি এলাকায় না আসতে পারেন, না আসলে তাহলে তারা তারা তাদের তাদের মন মতো চাঁদাবাজি করতে পারবে। আর যদি দেখে এটা দিয়েও কিছু করা না যায়, তখন আপনি পোলাপান হায়ার করবে। তৃতীয় নাম্বার যেটা করবে যে আপনাকে শুটার নিয়োগ দেবে, যে আপনাকে শুট করে দেওয়ার জন্য। আপনি আমলে এই বন্ধ আপনার 8টা হয়ে গেছে, 8টা মামলা হয়ে গেছে, সবই মিথ্যা মামলা। 5ই আগস্টের পর আমরা অনেক লুটপাট দেখেছি, কিন্তু বর্তমানে এখনো তারাবতে লুটপাট, ছিনতাই, ডাকাতি হচ্ছে ওপেনলি। এই যারা করতেছে তাদেরকে আমরা যে দেখতে পেয়েছি যে এক সময় গাজীর যে রাজনীতি করতো, এখন তারা কার রাজনীতি করছে এবং কার সাহসে এই কাজগুলো ওপেনলি করছে? আপনারা তো ভালো করে জানেন, মিডিয়া ভাই জানে, দেশের মানে আপনাদের রূপগঞ্জবাসী সবাই কিন্তু জানে, বাট কেউ মুখ খুলে বলতেছে না। কেন বলে না জানেন? ওই একই ভয়। আগে যেমন 15 বছর যে ভয় দেখে রাখছে, এখনো সেই ভয় আর কি। এখন যে কেউ যদি কোনো কথা বললেই তাকে আক্রমণ করবে। কিসের আক্রমণ জানেন? সন্ত্রাসী বাহিনী আক্রমণ করবে। আপনি দেশীয় অস্ত্র নিয়ে যাবে তার বাড়িতে হামলা করতে, তখন এমনভাবে হামলা করে, সেই হামলাটা দেখে আশেপাশে কোনো লোকজন একবার ভয় পেয়ে যাবে, না ভাই আমাদের কোনো দরকার নেই। এই যে চাঁদাবাজি, ডাকাতি কারা করতেছে? কাজের লোকজনই করতেছে। কার ওসিলায় করতেছে? এখন রূপগঞ্জে কারা করতেছে? কার হাতে দখলে? আপনারা জানেন না কাদের হাতে দখলে? বলেন তো। আমি তারেক সাহেবরে আগেও বলেছি, আমি যদি আপনাকে, আমার স্বার্থ কিন্তু একটাই, আমি যদি কারো বদনাম না, যেটা সত্যটা যদি ওঠাই তুলি, এটা আমার দেশের জন্য ভালো, আপনার জন্য ভালো, আপনার দলের জন্য ভালো, মানে আমার দেশের জন্য ভালো আর কি। এখন আমি সেটা বলতে গেলে আমি অপরাধী, এটা তো আপনি তো বলেছেন না কথা বলার স্বাধীনতা আছে। কোথায় সেই স্বাধীনতা বলেন? আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, দয়া করে আপনার রূপগঞ্জ দিকে তাকান। আপনার রূপগঞ্জের অবস্থা বাংলাদেশের যে কোনো উপজেলা থেকে খারাপ, আগেও ছিল, এখনো আছে। এলাকাবাসীর পক্ষে এই কারণগুলো হলো আপনার প্রশাসনের দুর্বলতা আছে, সন্ত্রাসী তো আপনার শেষ নাই, ওই একই সন্ত্রাসী। আপনার আগে যে সন্ত্রাসী ছিল আর বর্তমানে যারা মনে করে ক্ষমতায় আসে নাই তারাই ক্ষমতায়। এই দুই দলের জয়েন্ট ভেঞ্চার, পার্টনারশিপ। আগে যারা ছিল তারা তো জানে যে কোন কোন জায়গা থেকে কেমনে কেমনে টাকা উঠাতে হয়, তারা সেগুলোকে ফলো করে তাদের সাথে পার্টনারশিপে আসছে। আগে যদি রেট ছিল 100 টাকা, এখন তারা রেট বেড়ে গেছে 200 টাকা। চাঁদাবাজি ভোল্টেজ বেড়ে গেছে আর কোনো হাতে কমে নাই। আর এটা আমাদের প্রশাসন আগে খুব এলোমেলো ছিল, এখন অনেকটা ঠিক হচ্ছে। আমি প্রশাসনকে অনুরোধ করবো যে আপনারা কোনো দল দেখবেন না, ব্যক্তি দেখেন। যে ক্রাইম করে আপনি তাকে ছাড়বেন না। আপনাদের হাতে সব ক্ষমতা আছে, আপনারা চাইলেই দেশ অনেক ভালো হয়ে যায়। আপনারা ভালো, আপনাদের 100% ভালো না হন, অ্যাটলিস্ট 50% ভালো হন, তাহলে আমার দেশ ঠিক হয়ে যাবে। লুটপাট বন্ধের